কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলেও হারাম না। হারাম না বলে হারাম না। আমাদের নবী তাবিজ করে নাই বলি বিদাত শুনে না, তাদের রুজ বলে হারাম না। এটা হচ্ছে পথভ্রষ্ট। এরা যারা এটা বলে পথভ্রষ্ট। কোরআনের আয়াত দিয়ে তাবিজ বানানো জায়েজ নেই, হারাম, কোনো সন্দেহ নেই। কারণ এই তরিকা আমার নবী শিক্ষা দেন নাই, এই তরিকা সাহাবায়ে কেরাম শিক্ষা দেন নাই তাবিজ বানানো। বুঝলেন না কথাটা? এই তাবিজ শব্দটা একটা কি করছে ওরা, সালাকি করছে। ওরা তাবিজেরে মানে মাদুলিকে তাবিজ বানাইছে। মাদুলি বুঝলেন না, এই পোটলার ভিতরে যেটা দেয় এইটা, আর তাবিজ হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা বলে ফু দেয়া। এরা কি করছে, দুইটা একসাথে করে করছে, দুটো ভিন্ন জিনিস। কিন্তু একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, এগুলো তাবিজ মতো তাবিজ। কিন্তু যেগুলি পোটলার ভিতরে ঢুকাচ্ছে এটা তাবিজ না, এগুলি হচ্ছে তামিমা বলে। এগুলি তামিমা বলে। বাংলা ভাষা এটা সবই একসাথে করে বলছে, সব তাবিজ বানাই করছে, যাতে করে এরা ভুল বুঝতে পারে। এরা ভুলের উপর আছে। তাবিজ অবশ্যই কোরআন দিয়ে দিলেও হারাম। আর যদি মনে করে নিজে নিজে পোটলা কাজ করে তাহলে শিরিক। বুঝে আসছে? ছোট শিরিক বড় শিরিক হতে পারে, কিন্তু কোরআন আয়াতের কারণে না। কোরআন আয়াত দিয়ে তাবিজ দেওয়াটা হারাম, এই সিস্টেমে তাবিজ দেওয়াটা হারাম। কোরআন নিয়ম হচ্ছে মাদুলি দেওয়াটা হারাম, কিন্তু কোরআন আয়াত দিয়ে ফু দেওয়া যায়। কোরআন আয়াত দিয়ে ফু দিবে, এটা হলো রুকিয়া শারঈয়া বলে, এটা জায়েজ আছে। যে কোনো জায়গা দিয়ে ফু করে ফু দিতে পারবে, এটার জন্য মাসুর হওয়া জরুরি না, অর্থাৎ কোরআন সুন্নাহ থাকা জরুরি না। কিন্তু তাবিজ বানানো কোনোভাবে জায়েজ নেই। তাবিজ বানানো কখন কোনো তাবিজ শিরিক, কোনো তাবিজ ছোট শিরিক, আর কোরআন দিয়ে দিলে সেটা হারাম। কোরআন দিলে এটা হারাম। কথা বুঝে আসছে? যে এটা আমার খেয়াল রাখবেন। হুজুর না বুঝলে আমরা কি করতে পারবো বলেন তো? আমরা শুধু বলতে পারি, আমাদের দায়িত্ব বলা পর্যন্ত। আমরা প্রচুর পরিমাণে বলবো, যাদের হুজুরের কাছে কেউ না যায় তো হুজুর দেওয়ার পরে বলবো জায়েজ। হুজুর টাকা পায় যেন বলে না, কারণ এক একটা তাবিজে অনেক টাকা। সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হবেন। একজনে শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাবের বই অনুবাদ করছে। কত বড় জালিম! অনুবাদ করে শেষে আইসা তাবিজের উপরে একটা চাপটা এটা যোগ করে দিছে। তাবিজ জায়েজের বলে শাইখুল ইসলাম কেন তাবিজের বিরুদ্ধে লিখছে, সে শেষে আইসা যোগ করেছে। বাংলা বাজারে এই বই বিক্রি হয়, আপনি চিন্তা করতে পারেন। হেরা আবার নিজেদেরকে মানহাজি বলে। এত জানোয়ার এগুলি হচ্ছে মানে তার মনের ভিতরে যা আছে। এরা কে বলছে তাদেরকে সালাফিদের কিতাব অনুবাদ করতে? সালাফিদের কিতাব অনুবাদ করে এটার ভিতরে কি করে, নিজের পক্ষ থেকে মত ঢুকাই দেয়। এই জন্য ওদের অনুবাদকৃত বই পড়বেন না কোনোদিন, কারণ ওরা বিভ্রান্তি তৈরি করে। ওদের বইগুলিতে সবগুলিতে বিভ্রান্তি তৈরি করছে। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাবের বই অনুবাদ করছে, আর শেষে কি করছে, তাবিজের চাপটা ঢুকাই দিছে। কোথেকে নিছে? আল কাউসার পত্রিকা থেকে নিয়ে। হেরারা ঠিক আছে, আবার মানে এদের বই থেকে নিয়ে শাইখুল ইসলামের বইয়ের ভিতরে ঢুকাই দিছে। কত বড় জানোয়ার হতে পারে আমি জানি। হ্যাঁ, না না না, ইবনে তাইমিয়া হারাম হারাম বলে নাই। শব্দ হচ্ছে, সমস্যা হচ্ছে, শোনো, সমস্যা হচ্ছে তাবিজ নিয়ে। হেরা কি করছে, তাবিজ এবং তামিমে এক করে ফেলছে। তামিমে যে হারাম কোনো সন্দেহ নেই, কিন্তু এদের তাবিজ নিয়ে শব্দটা নিয়ে খেলাধুলা করছে, শব্দ খেলাধুলা করে। শব্দকে তাবিজের তো হারাম বলে, তাবিজের তো তাবিজ আউযু বিকালিমাতিল্লাহি এগুলো পড়া, যেগুলো বলছি তখন আমরা। কিন্তু এরা কি তাবিজ এবং তামিমে এক করে ফেলে। এরপরে কয় যে ইবনে তাইমিয়া তো এটাকে জায়েজ বলে না। ইবনে তাইমিয়া তামিমাকে জায়েজ কথা বলে না, কথা হচ্ছে তাবিজ নিয়ে। তাবিজ ঢুকে যে আউযু বিল্লাহ ঢুকাইলে কি এটার কথা প্রশ্ন উঠছে, এটা আউযু বিল্লাহ লাগাইলে কি এটা প্রশ্ন উঠছে। এরা এটার সাথে ওইটা লাগে এক করে ফেলে।